আসছে কামিকা একাদশী ব্রত। শ্রাবণ মাসের একাদশী তিথি কামিকা একাদশী নামে পরিচিত। এই তিথিতে নারায়ণের পুজো ব্রত পাঠ করলে পুজো ও উপবাসের সম্পূর্ণ ফল পাওয়া যায়। এই একাদশীর ব্রত কথা শুনলে বা বাজপেয় শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণুর পূজা করা হয়ে যায়। যারা এই একাদশীতে ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পূজা করেন তাদের গঙ্গা স্নানের সমান ফল লাভ হয়। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং কুরুক্ষেত্রে স্নান করলে যে পুণ্যপ্রাপ্তি হয় তার চেয়ে বেশি পুণ্য কামিকা একাদশীর দিন ভগবান বিষ্ণু পূজা করলে পাওয়া যায়। সংসারে বিষ্ণুর পূজার ফল সবচেয়ে বেশি, তাই ভক্তিভরে বিষ্ণু পূজা না করা গেলেও শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী উপবাস করা উচিত। স্বর্ণ অলঙ্কার সহ বাছুর দানের সমান ফল পাওয়া যায় কামিকা একাদশীর উপবাস করলে। যে ব্যক্তি ভক্তিভরে কামিকা একাদশীর উপবাস করেন এবং বিষ্ণুর পূজা করেন তার মাধ্যমে সকল দেব নাগ পিতৃপুরুষদের পূজা করা হয়ে যায়। তাই পাপকে ভয় পান যারা তাদের নির্দিষ্ট নিয়ম মেনে এই উপবাস করা উচিত। সংসার সাগরে এবং পাপে জর্জরিত ব্যক্তি মুক্তির জন্য কামিকা একাদশীর ব্রত করা উচিত। কামিকা একাদশী উপবাসের ফলে পাপ নষ্ট হয়। পাপ নষ্ট করার এর চেয়ে অধিক কোনো উপায় নেই। নারদীয় পুরাণে ঈশ্বর নিজে তার মুখ থেকে বলেছেন, যে মানুষ আধ্যাত্মিক বিদ্যার মাধ্যমে যে ফল পায় তার চেয়ে বেশি ফল পাওয়া যায় কামিকা একাদশী ব্রত পালনে। এই উপবাসের প্রভাবে ব্যক্তিকে না তো যমরাজের দর্শন করতে হয়, না তো নরক যাতনা ভোগ করতে হয়। এমন ব্যক্তি স্বর্গের অধিকারী হয়ে ওঠে। যে ব্যক্তি এই তিথিতে তুলসী পাতা দিয়ে ভক্তিভরে বিষ্ণুর পূজা করেন তারা এই সংসারে থাকা সত্ত্বেও এমনভাবে পৃথক হয়ে যান যেমন পদ্ম জলে থাকা সত্ত্বেও জল থেকে আলাদা থাকে। তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পূজা করলে স্বর্ণ দানের সমান ফল লাভ করা যায়। ভগবান বিষ্ণু রত্ন মুক্ত মানিকের চেয়ে বেশি তুলসী পাতা অর্পণ করলে প্রসন্ন হন। তুলসী দর্শন করেই মানুষের সব পাপ নষ্ট হয় এবং শরীরে স্পর্শ করলেই মানুষ পবিত্র হয়। তুলসী জলে স্নান করলে সমস্ত ধরনের যম যাতনা থেকে মুক্তি পায়। এই কামিকা একাদশীর রাতে যে মানুষ জাগরণ করে দীপ দান করে তাদের পুণ্যের হিসাব রাখতে স্বয়ং চিত্রগুপ্ত অক্ষম হন। যে ব্যক্তি ভগবানের সামনে প্রদীপ জ্বালায় তাদের পিতৃপুরুষ স্বর্গলোকে অমৃত পান করেন। শ্রী হরির সামনে যে ব্যক্তি ঘি বা তেলের প্রদীপ জ্বালায় তারা সূর্যলোকে প্রতি 1000 প্রদীপের প্রকাশ পায়। এরপর কামিকা একাদশীর ব্রতকথা শোনান ভীষ্ম। একদা একটি গ্রামে একজন বীর ক্ষত্রিয় বাস করতেন। একদিন কোনো কারণে এক ব্রাহ্মণের সঙ্গে মারামারি হয়ে যায়, ফলে ব্রাহ্মণের মৃত্যু হয়। নিজের হাতে মৃত সেই ব্রাহ্মণের সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ ভোজনের আয়োজন করেন, কিন্তু ব্রাহ্মণেরা জানান যে তার উপর ব্রহ্মহত্যার দোষ রয়েছে। প্রথমে প্রায়শ্চিত্ত করে সেই পাপ থেকে মুক্তি পেতে হবে, তারপরই তারা সেই বাড়িতে ভোজন করবেন। তারপর সেই ক্ষত্রিয় তাদের কাছ থেকে এই পাপ থেকে মুক্তির পথ জানতে চান। তখন তারা জানান যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করে শ্রীহরির পূজা করে ব্রাহ্মণদের ভোজন করালে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে। ব্রাহ্মণদের কথা মতো ব্রত পালন করে শ্রীহরির পূজা করেন। সেই রাত্রেই শ্রীহরি ক্ষত্রিয়কে দর্শন দেন ও তাকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত করেন। এই ব্রতের প্রভাবে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও ইহলোকের সুখ ভোগ করে সেই ব্যক্তি বিষ্ণু লোকে প্রস্থান করেন। এই কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণ ও পাঠ করলে সকল পাপ থেকে মুক্তি হয়ে স্বর্গলোকে গমন করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।